শেরশাবাদিয়া সমাজে ইতিহাস গড়লেন ফারিদা খাতুন। উত্তর দিনাজপুর জেলার গোয়ালপুকুর ২ নং ব্লকের ভুঁইধর গাঁয়ে কৃতি সন্তান ফরিদা খাতুন ২০২৬ সালের নিট ইউজি পরীক্ষায় অসাধারণ সাফল্য লাভ করে গোটা শেরশাবাদিয়া সমাজের মুখ উজ্জ্বল করেছেন। ৭২০ নম্বরের মধ্যে ৫৬৯ নম্বর পেয়ে তিনি সর্বভারতীয় র্যাঙ্ক করেছেন ২৩,৮৯৮। জানা গেছে শেরশাবাদিয়া সম্প্রদায়ের মধ্যে এই অঞ্চলের প্রথম বেটি হিসেবে তিনি নিট পরীক্ষায় পাস হয়ে এক লইয়া ইতিহাস তৈরি করলেন। তার এই বিরল সাফল্যে আনন্দে আর গর্বে ভাসছে গোটা এলাকা। সামাজিক মাধ্যমে তাকে ঘেরা শুভেচ্ছার বান বহিছে। ফারিদার বাপ আব্দুল খালিক বহুদিন ধরে বেটির স্বপ্ন পূরণে খুব খাটাখাটি করেছে, আর সেই ত্যাগ আর খাটনি আজ সার্থক হয়েছে। কৃতিত্বে খালি তার পরিবার লয়, সমগ্র শেরশাবাদিয়া সমাজের কাছে এক গর্বের অধ্যায় হয়ে থাকবে। নিটের মতো কঠিন পরীক্ষায় সাফল্য লাভ করে ফারিদা প্রমাণ করেছেন যে কঠোর পরিশ্রম, অধ্যাবসায় ও আত্মবিশ্বাস থাকলে কোনো বাধাই বড় নয়। তার এই ঐতিহাসিক সাফল্য আগলা প্রজন্মের ছাত্রছাত্রীর গুণগুণে এক আলাদা অনুপ্রেরণা হয়ে থাকবে। ফারিদা খাতুনের এই অসামান্য কৃতিত্বকে সম্মান জানাইতে শেরশাবাদিয়া একতা মঞ্চের তরফে তাকে সংবর্ধনা দেওয়া হয়। সমাজের বিশিষ্ট ব্যক্তিরা তার হাতে সম্মাননা তুলে দেন আর ভবিষ্যতে একজন সফল চিকিৎসক হিসেবে দেশের সেবায় আত্মনিয়োগ করার গুণে শুভেচ্ছা জানাই। স্কোর হচ্ছে 569 আর র্যাঙ্ক হচ্ছে 23,898। এই সাফল্যের পরে তোমার অনুভূতি কেমন, মানে কিরকম লাগছে? ভালো লাগছে, খুব খুশি সবাই আর কি ফ্যামিলিতে। ডাক্তার হওয়ার স্বপ্ন কবে থেকে আছে? সে তো ছোট থেকেই আমার আব্বা বলতেন যে মেডিকেলে যেতে হবে, পড়তে হবে ভালো করে, এই জন্য 11-এ ভালো করে পড়াশোনা শুরু করতে হবে, সায়েন্স স্ট্রিম নিতে হবে, এসব। তো মোটামুটি প্রতিদিন কত ঘন্টা করে পড়াশোনা হতো? সেরকম আমি ঘড়ি দেখে পড়তাম না, কিন্তু আমার ফজরের সময় নামাজ পড়ে তারপরে সারাদিন যাবতীয় কাজ বাদ দিয়ে যেটুকু টাইম পাওয়া যেত সেগুলো ভালো করে ইউটিলাইজ করতাম। কোনো রকম কোচিং নিয়েছিলেন নাকি নিজে থেকেই সেলফ স্টাডি? হ্যাঁ, সেলফ স্টাডি। আমি শুধু টেস্ট দিতাম বেশি করে। তোমার কোন বিষয়টি সবচেয়ে মানে কঠিন বলে মনে হতো? কঠিন তো সেরকম কিছু নয়, টিচারের উপরে ডিপেন্ড করে ওটা, মানে টিচার কীভাবে পড়ায়। তো ফিজিক্সটা ছিল, বাট আমি শুধু ফিজিক্সের ক্লাসে নিয়েছিলাম, তার প্রশান্ত স্যারের কাছে পড়েছি আমি, দিয়ে ভালো লাগতো আমার। মানে টাফ বলে ওরকম কিছু নয়, আমার মনে হয় ওটা টিচারের যেভাবে পড়ায় সেটা বেশি ডিপেন্ড করে। লেখাপড়ার ক্ষেত্রে তো একটা মানসিক চাপ থাকে, হ্যাঁ, সেই মানসিক চাপগুলো কিভাবে কাটিয়ে উঠেছে? আমার আব্বা আম্মার সাথে কথা বলতাম, ওনাদেরকে শেয়ার করতাম, এগুলো সাহস দিতেন আমাকে। কঠিন তো কিছু নয়, আমি 3টা জিনিসে বিশ্বাস করি যে হার্ড ওয়ার্ক করতে হবে। প্রথমত ডিসিপ্লিন, হার্ড ওয়ার্ক আর কনসিস্টেন্সি, এই 3টা জিনিস ফলো করলে সাকসেস আরামই হয়ে যাবে। জন্য হয়তো আমি ইন্সপিরেশন হতে পারি, এটা দেখে মানে জানা উচিত, শেখা উচিত, ছেলে মেয়েকে পড়ানো উচিত, কিন্তু হ্যাঁ ওটা করে না, মানে দেখে অ্যাকচুয়ালি ইন্সপায়ার হওয়া উচিত। অ্যাকচুয়ালি পড়তে তো হবে ভালো করে, পরিশ্রম তো করতেই হবে, তার সাথে ভালো জায়গায় পড়াশোনা করতে হবে, টিচারও ভালো রকম অ্যাভেলেবেল হতে হবে। আমার কোনো নেই, কিন্তু একটা ভালো কলেজ হয়ে যাবে আর কি। কি নাম তোমার? ফারিদা খাতুন। আপনাকে? আমাকে তো ভালো মনে হচ্ছে, আমি খুশি, আল্লাহ দরবারে দোয়া করেছি মেয়ের জন্য, যাতে ভালো কিছু করতে পারে, এতে আমি সন্তুষ্ট আর কি। কি নাম আপনার? আব্দুল খালিক। সমস্ত এটাই ওভারঅল ডেভেলপমেন্ট ব্যাপারটা। তো আমার বিশেষ করে মাইনরিটি কমিউনিটি, যেহেতু এটা মাইনরিটি পপুলেটেড এরিয়া, গোয়ালপুকুর 1 এবং গোয়ালপুকুর 2, তো আমাদের এই মাইনরিটি কমিউনিটির কাছে আবেদন রয়েছে যে আপনারা শিক্ষাক্ষেত্রে ছেলে মেয়েদেরকে আগিয়ে নিয়ে আসুন, ওই চিন্তাভাবনা ছাড়ুন যে পড়াশোনা করে কি হবে। বিশেষত আমাদের মেয়েরা যারা যদি একটা মেয়ে শিক্ষিত হয়, তাহলে তার পুরো পরিবারই গাছ যেমন হবে ডালপালা তেমন হবে। অর্থাৎ পরিবারের মোরাল শিক্ষা এবং সার্বিক শিক্ষা, ধার্মিক শিক্ষা মা থেকেই শুরু হয়। অতএব আমাদের উচিত বিশেষ করে মেয়েদেরকে শিক্ষাক্ষেত্রে আমরা সামনে দিয়ে এগিয়ে নিয়ে যাব, বিশেষ করে আমাদের কমিউনিটির ক্ষেত্রে, যাতে এই জিনিসটা আমরা ফলো করি। এবং দুনিয়াতে কোনো কিছুই কঠিন না, সব কিছুই যদি সঠিক সিদ্ধান্ত এবং সঠিক পরিশ্রম এবং সঠিক ডেডিকেশন যদি থাকে, তাহলে ঠিক লক্ষ্যে পৌঁছানো যায়। হ্যাঁ, হয়তো 10 দিন লেট লাগবে কি 20 দিন লেট লাগবে, কিন্তু একদিন না একদিন সফলতা আসবে। অতএব ধৈর্য সহকারে, কোনো কিছুই রাতারাতি হয় না, সব কিছুর জন্য পিছনে গভীর তপস্যা থাকে, সেটা করে এগিয়ে যেতে হয়। তো আমার লোকজন, আমার নাম আনোয়ারুল আবেদিন, ওটা আমার ছোট বোন।